জি শায়েখ, শুরু করেন, আপনার বক্তব্য শুনবো এবার। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। না, এমন কথা বলা ঠিক হয়নি, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এটা ঠিক হয়নি। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। আচ্ছা শায়েখ, জামাত যখন ইসলামী আন্দোলনের সাথে লাগবে তখন ইসলামী আন্দোলনের কি হবে, এটাও যদি একটু বলতেন। বিএনপির মধ্যে বিএনপি, এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। তাহলে আমরা ধরে নিলাম ইসলামী মহাজোট জামাতের অধীনে হবে, বিএনপি জামাতের পরে সর্ববৃহৎ রাজনৈতিক দল ইসলামী আন্দোলন, আপনাদের দাবি অনুযায়ী আপনারা সহজোট হয়ে এবার সংসদ গঠিত হবে জামাতের অধীনে। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তো ইসলাম কায়েম হবে না, কমিউনিস্টরা যদি দখল করে তারপরও আশা করা যায় ইসলাম কায়েম হবে। জামাত দখল করলে ইসলাম কায়েম হবে না, তাহলে আপনাদের উদ্দেশ্য কি একটু যদি বলতেন, যে আপনারা তাহলে জামাতের সাথে এবার জোট বেঁধে ইসলাম তো কায়েম হবে না, তাহলে কি করবেন? তাহলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পেট ভারী করা, না হলে কি হবে সেটা স্পষ্ট করে বলেন। আপনাদের কি উদ্দেশ্য তাহলে জামাতের সাথে জোট বাঁধার?